আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি আমার উপর একবার শুধু পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাল্লি আলা মুহাম্মাদিন, যে কোনো দরুদ একবার পাঠ করে, মহান আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হইয়া মহান আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, গভীর মনোযোগ ও টাঙ্গাইলের মুসলমান, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে কোন উম্মত যদি শুধু বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাল্লি আলা মুহাম্মাদিন, এই যে দরুদটা সে পড়বে, তার জবান দিয়ে বের হওয়ার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিযুক্ত ফেরেশতা তার ওই দরুদটাকে নিয়া পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত ঘুরতে থাকে, জমিন থেকে আসমান পর্যন্ত গোটা পৃথিবী ঘুরতে থাকে, আর ঘোষণা দিয়ে বলতে থাকে, ওরে তোমরা কে কোথায় আছো শোনো, আল্লাহর অমুক বান্দা অমুকের পুত্র অমুক, সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করেছে। ওই যে দেখো সে দরুদ পাঠ করেছে, ওরে ফেরেশতারা শুনো শুনো, ও মানব জাতি শুনো, ও ফেরেশতারা শুনো, ও গোটা পৃথিবীর লোকেরা শুনো, মাখলুকাতেরা শুনো, আল্লাহর ওই বান্দা আল্লাহর নবীর প্রতি দরুদ পাঠ করেছে মহব্বতের সাথে। ওই কথা বলে ঘোষণা দিয়ে তার নাম বলে দেয় এবং তার বাবার নামও বলে দেয়। তারপরে ওই দরুদটাকে প্যাকেটিং করে বান্ডেল বানায়া নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার মধ্যে পৌঁছায়া দেয়। আল্লাহু আকবার। আল্লাহর কোন বান্দা শুধু জবান দিয়ে বের করে সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমগ্র জগৎবাসীকে ফেরেশতারা এলান করে দেয় এটা অমুকের পুত্র অমুকের দরুদ। তারপরে এই দরুদটাকে প্যাকেটিং করে বান্ডিল বানায়া নবীজির রওজার মধ্যে দিয়ে আসে। আল্লাহু আকবার। এবং নবীজিকে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে দেখেন এটা হচ্ছে আপনার অমুক আশিক, আপনার অমুক উম্মত, অমুকের পুত্র অমুক, সে আপনার উপর দরুদ পাঠ করেছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা শুনেন, তখন নবীজি এত পরিমাণে খুশি হন যা বোঝানো আপনাদেরকে সম্ভব না। এই জন্য বলেন তো 2 নাম্বার কি বলেছি? বলেন 2 নাম্বার কি বলেছি? দুরূদ শরীফ। যারা দুরূদ পাঠ করে তাদের জন্য জান্নাত স্বয়ং অধীর আগ্রহে বসে আছে। তো আমরা দুরূদ শরীফ পড়ব তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, এই দুরূদের এত পরিমাণে ফজিলত, দুরূদের এত মর্যাদা, যারা দুরূদ পাঠ করে তাদের এত মর্যাদা, এত দাম। আপনাদেরকে একটা ঘটনা শোনাই, শুনবেন? মুসলমান বাবাজি, হযরত শাইখ শিবলি রাহমাতুল্লাহি আলাইহি কাবা ঘর তওয়াফ করতেছেন। দেখেন একটা যুবক শুধু পড়তেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ওলি শাইখ শিবলি রাহমাতুল্লাহি আলাইহি ওই যুবককে ডেকে ডেকে বলতেছে, ওরে যুবক রে, তুমি কি অন্য কোনো দোয়া বা কালাম জানো না? ওরে যুবক, তুমি কেন বারবার পড়তেছো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ওরে যুবক, তুমি কি অন্য কোনো দোয়া বা কালাম জানো না? তখন যুবক ডেকে ডেকে বলতেছে, আল্লাহর ওলি, আমি এই
দরুদ পড়ে যে উপকৃত হয়েছি, অন্য কোনো দোয়া বা কালাম পড়ে এইরকম উপকৃত হই নাই। শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি তখন বলতেছে, রে যুবক, কি এমন তুমি উপকৃত হয়েছ, বলো না আমাকে, তুমি বলো। তখন ওই যুবকটাকে ডেকে বলতেছে, অবশ্যই আমি আর আমার বাবা হজ করার জন্য কাবা শরীফের উদ্দেশ্যে রওনা করলাম। আর বাগদাদ শহরের মধ্যে এসে দেখি আমার বাবা ভীষণভাবে জরাক্রান্ত হয়ে গেছে। আর কিছুদিন এই জায়গার মধ্যে অবস্থান করেছি। অবস্থান করার পর আমার বাবা ইন্তেকাল করেন। ইন্তেকালের সময় আমার বাবার চেহারা শুকরের চেহারার মতো হয়ে গেছে। আমি চিন্তায় পড়ে গেলাম, কি হলো আমার বাবার কি হয়ে গেল? আমার বাবার চেহারা পরিবর্তন হয়ে গেল, ব্যাপার কি? চিন্তা করতে 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 আর কান্না করতে করতে আমি ঘুমায়া পড়লাম। ঘুমের করে স্বপ্নে দেখি কে যেন আইসা আমার আমাকে যেন আইসা আমার বাবার সামনে দাঁড়ায় গেলেন। এত সুন্দর মানুষ তা কখনো আমি দেখি নাই। এই মানুষটাকে জিন্দগিতে আমি দেখি নাই। জান্নাতি পোশাক পরিধান করা মানুষ। আমি তাকে জিজ্ঞাসা করলাম। আমি তাকে জিজ্ঞাসা করার আগে আমার বাবার চাদরটা উঠাইয়া আমার বাবার চেহারার মধ্যে হাত বোলাইয়া দিয়েছেন। আমার বাবার চেহারা সাথে সাথে মানুষের চেহারায় রূপান্তরিত হয়ে সূর্যের ন্যায় আলোকিত হয়ে গেছে। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান বাবাজি, তখন আমি ওই লোকটাকে বললাম, কে আপনি? কে আপনার পরিচয়? আপনার পরিচয়টা দেন গো। আপনার পরিচয়টা যদি না দেন তাহলে আমি আপনাকে যেতে দেব না। তখন তিনি বলতেছেন, রে পাগল, তুমি কি আমাকে চেনো না? তুমি কি আমার কথা শোনো নাই? আমি হচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। শেষ নবীজি না মানিলে, শেষ নবীজি না মানিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই যুবক আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পা দুইটা জড়ায়া ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি
গালাগাল করেছেন আপনি কোথায় থেকে শুনলেন? আমি তো কাউকে খবর দেই নাই, আমি তো কাউকে শোনাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিভাবে শুনলেন আমার বাবার সংবাদ? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম বলতেছে, রে যুবক, তোমার বাবার একটা আমল ছিল। তোমার বাবা ঘুমানোর আগে আমার প্রতি 300 বার দুরূদ পাঠ করত, আর সে ঘুমায়া যাইত, দুরূদ পাঠ করে ঘুমায়া যাইত, আর ওই দুরূদটাকে বান্ডিল বানায়া প্যাকেটিং করে ফেরেশতারা আমার রোজার মধ্যে দিয়ে আসতো। প্রতিদিন তারা এই দুরূদটাকে দিয়ে আসতো। আজকে যখন তোমার বাবার ওই দুরূদটা পৌঁছানো হয় নাই, আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, ও ফেরেশতারা, আমার আশিকের দুরূদটা কোথায়? আজকে তো এই দুরূদটা তুমি নিয়ে আসলা না, দুরূদের হাদিয়াটা আমার কাছে নিয়ে আসলা না, আমার ওই আশিকের দুরূদটা কোথায়? তখন ফেরেশতারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার ওই আশিক তো আজকে দুনিয়া ছেড়ে চলে গেছে। দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সময় তার চেহারা শুকরের চেহারার মতো হয়ে গেছে। তখন আল্লাহর নবী বললেন, রে পাগল, তোমার বাবার এই সংবাদটা যখন আমি পাইলাম, তখন আমি মনের মধ্যে বড় ব্যথা পাইলাম। আমি আর রোজার মধ্যে থাকতে পারলাম না, তোমার বাবার কাছে ছুটে এসেছি। তখন ওই যুবক সাথে সাথে ঘুম থেকে উঠে গেল, আর আল্লাহর নবীও বিদায় নিয়ে গেলেন। তখন যুবক দেখে মুয়াজ্জিন আজান দিতেছে, ফজরের আজান। তখন ওই যুবক ফজরের নামাজ আদায় করে দেখে দলে দলে মানুষ তার বাবার জানাজায় অংশগ্রহণ করার জন্য আসছে। ওই যুবকটা ডেকে ডেকে বলতেছে মানুষদেরকে, কে আপনারা, কে আপনার পরিচয়, আপনার পরিচয় কি, আপনাদের পরিচয় কি? এত মানুষ আমার বাবার জানাজায় অংশগ্রহণ করতে আসছে, কে আপনাদেরকে আমার বাবার মৃত্যুর সংবাদ পৌঁছাইল? তখন এখান থেকে একজন লোক বলতেছে, ওর যুবক, তোমার বাবার সংবাদ দুনিয়ার কেউ দেয় নাই। তোমার বাবার সংবাদ আকাশ থেকে ঘোষণা দিয়ে কে যেন বলতেছে, ওরে তোমরা কে কোথায় আছো? ও নবীর উম্মতেরা, তোমরা কে কোথায় আছো? যাও অমুক জায়গায়, নবীর একটা আশিক সে দুনিয়া ছেড়ে চলে গেছে। তোমরা নিজেদের গুনাহ যদি কেউ ক্ষমা করাইতে চাও, তাহলে ওই বান্দার জানাজায় অংশগ্রহণ করো। তখন মহান আল্লাহ রব্বুল আলামিন জানাজায় অংশগ্রহণ করার কারণে আমার আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। তোমার বাবার সংবাদ শুনে আমরা আকাশ থেকে যখন সংবাদটা পাইলাম, তখন আমরা আসলাম তোমার বাবা জানাজায় অংশগ্রহণ করার জন্য। এই ঘটনাটা শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহিকে শোনানো হয়েছে। তখন শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি বললেন, রে যুবক, ওরে যুবক, শোনো, তুমি যে এই দুরূদের আমলটা যেভাবে তুমি দৃঢ়ভাবে ধরেছ, শক্তভাবে ধরেছ, আরো শক্ত করে এই দুরূদের আমলটা ধরো, তাহলে তোমার মর্যাদা মহান আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতেও বাড়াইয়া দেবেন এবং পরকালেও বাড়িয়ে দেবেন, আর আল্লাহর নবীর সাথে তুমি জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। বান্দাটা দুনিয়াতে 300 বার দুরূদ পাঠ করছে। কয় শতবার? 300 বার দুরূদ পাঠ করছে। এই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে গেছে। দুরূদ এমন একটা আমল, দেখেন মানুষ নামাজ পড়ে, আল্লাহ তাআলা নামাজ পড়েন না। আল্লাহ কি নামাজ পড়েন না? মানুষ রোজা রাখে, আল্লাহ তাআলা রোজা রাখেন না। মানুষ হজ করে, যাকাত দেয়, আরো অন্যান্য নেক আমল করে, কিন্তু কোনো আমলের সাথে আল্লাহ তাআলা সম্পৃক্ত না। কিন্তু একটা আমলের সাথে আল্লাহ তাআলা সম্পৃক্ত, সেটা হচ্ছে দুরূদ। আল্লাহ তাআলাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ বর্ষণ করেন, অর্থাৎ রহমত বর্ষণ করেন। সাথে সাথে মানুষদেরকেও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়তে বলেছেন, আদেশ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। যে নবীজির শানে দুরূদ পড়ার কারণে
আল্লাহ তাআলা এত মর্যাদা বৃদ্ধি করে দেয়, এত সম্মান বৃদ্ধি করে দেয়, সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলেন, সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? ভালো যদি বাসতে হয় তাহলে কাকে ভালোবাসবেন? নবীকে। এই জন্য কবি বলেন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, বলেন ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয়, আবার ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। নবী তোরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, নবী তোরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, বলেন ভালো যদি। নবীকে ভালোবাসতে হবে। এবার আসুন, নবীকে ভালোবাসতে হবে কাদের মতো? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমাকে ভালোবাসতে চাও, আমাকে মহব্বত করতে চাও, তাহলে সাহাবায়ে কেরামের মতো ভালোবাসতে হবে। কাদের মতো? জোরে বলেন, কাদের মতো? সাহাবায়ে কেরামের মতো ভালোবাসতে হবে।